সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, আছি, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন, একটু বলুন। প্রতিবেদনে আইছি, আমি গরিব অসহায় একটা মেয়ে, কখনো প্রতিবেদন আসি নাই, এই প্রথম ফার্স্টে প্রতিবেদন আইছি। মানে আমি এত গরিব বলার মতো না, মানে দিন আইনা দিন খাই, নিজের পেট চালাইতেও কষ্ট হয়, বাধ্য হইয়া প্রতিবেদন আইছি। আমার একটা মা আছে, একটা ভাই আছে, বাবা বিয়া করে গেছে, অনেক বছর হইতাছে, আমাদের সাথে যোগাযোগ নাই। এই জন্য আমি সেলাই মেশিনের কাজ করে নিজের পেট চালাই। মা একটু অসুস্থ, এই জন্য প্রতিবেদন আইছি বিয়ে শাদী বসার জন্য। মানে প্রতিবেদনে এসে চাইতেছেন বিয়ে শাদী বসবেন, গরিব মানুষ, জি একটা সেলাই মেশিনে ভালো কাজ করে খান। জি একটা ভালো যদি ছেলে পাই, তে মানে বিয়ে শাদী বসার জন্য আমি প্রতিবেদন আইছি। আপনার বাবার কথা কিছু বললেন না, যে বাবা নাই? বাবা বিয়ে করে তালাক দিয়া মোরে মানে গেছে গা, আমাদের সাথে যোগাযোগ নাই। আপনার বয়স কত? বয়স 19 19 বছর হবে। লেখাপড়া কিছু জানেননি? হ্যাঁ, লেখাপড়া কোরআন শরীফ তালাক এরকম পড়ালেখা আছে আর কি। কোন নাম হিসেবে ঠিকানা পড়তে পারেন? লিখতে পারি। জি। আগে আর কখনো প্রতিবেদনে ভিডিও বানিয়েছিলেন? না, আমি কখনো প্রতিবেদনে আসি নাই, প্রথম আইছি। আচ্ছা, মনের মানুষ পাইলেন, এখন মানুষের বয়স যদি বেশি হয়, দেখতে কালো হয়, আগে বিয়ে করতে এমন হয়, তখন আপনি কি করবেন? যে যদি কোনো বয়স্ক মানুষ আপনার পাশে দাঁড়াইতে চায়? হুম, সে বিটি হোক আবৃত্তি হোক, তাইতে কোনো সমস্যা নাই। ঠিক মতন যদি দায়িত্ব নিতে পারে, চালাইতে পারে, খাইতে পারে, সে 5 বছর হোক, 10 বছর হোক, 2 বছর হোক, যদি সে যদি আমার বলে তার আশা থাকার জন্য, আমি তাইতেও রাজি আছি, তাইতে আমার সমস্যা নেই। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট মেয়েটা হচ্ছে প্রতিবেদনে আইসা চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ, যে তার সুখে দুঃখে পাশে থাকবে। ওনার কিন্তু আগে বিয়ে হয় নাই। ওনার হচ্ছে কিছু অল্প লেখাপড়া আছে, কোরআন শরীফ পড়তে পারে, নিজের নাম ঠিকানা জানে আর কি, সেলাই মেশিনের কাজও জানে। তবে উনি দেখতে অনেক সুন্দরী। ওনার পরিবার সম্পর্কে গিয়ে জানতে গিয়ে আমরা জানলাম যে ওনার হচ্ছে বাবা থাকতেও নাই, বিয়া করে চলে গেছে, তাদের কোনো খোঁজ খবর রাখে না। তো উনি চাইতেছে ওনার ফ্যামিলিতে ওনার মা আছে, ওনার ফ্যামিলির সব কিছু জানার পরেও যদি কোনো দায়িত্ববান ব্যক্তি ওনার পাশে দাঁড়ায় বা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, মনের সাথে মন যদি মিল খায়, উনি হচ্ছে বিয়ে শাদী পর্যন্ত সম্পর্ক পৌঁছাবে আর কি। তো যারা হচ্ছে অনলাইনে এসে এমন একটা মেয়ে খুঁজছিলেন, প্রতিবেদন দেখেন, প্রতিবেদন থেকে মেয়ে খুঁজছিলেন, চাইলে ওনার সাথে কথা বলে আপনারা দেখতে পারেন আর কি। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনে কারণে ওনার নাম এবং ঠিকানা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা হচ্ছে যারা যারা ওনার সাথে যোগাযোগ করতে চান বা করবেন, ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি, ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা জেনে নিতে পারবেন। উনি কোথায় থাকে বা ওনার নাম কি। এখন কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারলাম না, আমি দুঃখ প্রকাশ করছি, অবশ্যই জেনে নেবেন। আপনি আর কিছু বলবেন? জি না। দর্শক শ্রোতা, আপনার ওনার কথা তুলে ধরছি, ভালো লাগলে ওনার সাথে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।